নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি মূলো দিয়ে দারুণ টেস্টি অথচ বানানো খুব সহজ এরকমই একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি মূলোগুলোকে সবার আগে ধুয়ে খোসা আমি এভাবে বের করে নিয়েছি পিলারের হেল্প নিয়ে। বন্ধুরা, আমাদের দিল্লি গুরগাঁওতে না এই সাদা মূলোটাই পাওয়া যায়, তাই এটা দিয়ে বানিয়ে ফেললাম। আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন, আমি যেভাবে বানিয়েছি। খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে। এবার খোসাগুলো বের করে নেওয়ার পরে আমি দেখুন এই পেছনের এই দুটো যে লম্বা লম্বা ওগুলো কেটে বের করে দিয়েছি, পেছনের যে অংশটা। এবার গোল গোল করে কেটে নেব সব মূলোগুলোকে। এবার আমি এই দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়েছি 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ হিং। যখন 5 ফোড়নটা ফুটতে শুরু করবে তখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব, খুব বেশি ফ্রাই করব না। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের তখন মুলিগুলোকে দিয়ে দেবো। মূলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব, 1 থেকে 2 মিনিট নাড়ানোর পরে এবার আমি দিয়ে দেবো হলদি পাউডার, ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর স্বাদ মতো নুন। দেওয়ার পরে আবারও আমি 2 মিনিট মতো নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে। নাড়ানোর পরে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। আমি 1/2 চামচ করে দুবার দিয়েছি, টোটাল 1 চামচই দিয়েছি। দেওয়ার পরে আবারও মিক্স করে নেব। এবার আমি লিডটা লাগিয়ে দেব 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরানোর পরে আবারও এবার নাড়িয়ে নেব একটু। এবার দিয়েছি আমি কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি এভাবে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা দিয়েছি। বন্ধুরা, ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমরা ঝালটা একটু বেশি খাই, এই জন্য বেশি দিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দেবো। লঙ্কা দেওয়ার পর একটু নাড়িয়েছিলাম, 2 মিনিটের জন্য লিডটা লাগিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার লিডটা সরিয়ে আমি দিয়েছি চিনি। বন্ধুরা, আমার কাছে ব্রাউন সুগারই ছিল, সাদা চিনিটা ছিল না, তাই আমি ব্রাউন সুগারটাই দিয়েছি। আপনারা যে কোনো চিনি দিতে পারেন আর অথবা গুঁড়ো দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছিলাম। এবার দিয়েছি ফ্রেশ ধনেপাতা, বেশ অনেকটা ধনেপাতা দিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে এবার আবারও আমি 2 থেকে 3 মিনিট একটু এভাবে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে। এবার আমি দিয়েছি হাফ লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে 2 মিনিট মতন আমি আবার একটু নাড়িয়ে নেব। গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ লাগবে, শীতকাল তো, আর মূলোর সঙ্গে ধনেপাতা দারুণ লাগবে খেতে। এবার লেবুর রস দেওয়ার পরে 2 মিনিট মতন নাড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি অথচ বানানো খুব সহজ মূলো ভাজা। এটাকে আমি একটা প্লেটে শিফট করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ।